যেতে যাচ্ছিলাম, যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম। মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের। পেস বোলাররা আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে খুলনায় বিসিবির নানা আয়োজন। ক্রিকেটকে এগিয়ে নিতে তৃণমূলে প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ নিয়ে সিরিয়াস আবাহনী। দেশি বিদেশিদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্য। জুলাইয়ে শুরু অনুশীলন। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলোর দাপট চলছে। ফ্লামেঙ্গোর কাছে ধরাশায়ী চেলসি। বোকা জুনিয়র্সকে হারালো বায়ার্ন মিউনিখ। ইন্টারের প্রতিপক্ষ রেড ডায়মন্ডস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একাধিক টেস্টে জোড়া শতকের রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত। 2 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একই টেস্ট সেঞ্চুরির পেয়ার তার ব্যাচে। আর টাইগার অধিনায়ক হিসেবে এমন কীর্তি প্রথম। বর্তমান ক্রিকেটারদের তালিকাতেও একমাত্র শান্ত। এদিন ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরির সংখ্যায় সাকিব আল হাসানকে স্পর্শ করেছেন এই বাঁহাতি। শান্ত যেখানে নাম লিখিয়েছেন সে তালিকাটা কিংবদন্তিদের। আছেন গাভাস্কার, পন্টিং, সাঙ্গাকারাদের মতো বড় বড় সব নাম। শান্তর আগে আরও 14 জন ক্রিকেটার একই টেস্টে জোড়া সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন একের বেশি টেস্টে। টাইগার ব্যাটার সেখানে সবশেষ সংযোজন। একমাত্র বাংলাদেশি তো অবশ্যই শান্ত এই তালিকার একমাত্র অ্যাক্টিভ ক্রিকেটারও। ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলিদের মতো ক্রিকেটাররাও জায়গা পাননি এই এলিট লিস্টে। আর বাংলাদেশের হয়ে তৃতীয়বার জোড়া সেঞ্চুরির নজির দেখা গেল টেস্ট ক্রিকেটে। শুরুটা করেছিলেন মুমিনুল হক 2018-তে। লঙ্কানদের বিপক্ষে করেছিলেন 2 ইনিংসেই শতক। এরপর 2 বছর আগে জুন মাসেই মিরপুরে শান্ত এমন রেকর্ডের দেখা পান প্রথম। এবার গলে বাংলাদেশিদের হয়ে প্রথমবারের মতো যা কিনা বিদেশের মাটিতে। টাইগার অধিনায়ক হিসেবেও এমন কীর্তি প্রথম। এই সেঞ্চুরিতে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক হিসেবে তার সেঞ্চুরি সংখ্যা 4টি, সামনে কেবল মুশফিকুর রহিম। 27 বছরের শান্তর সামনে রেকর্ডটা নতুন উচ্চতায় নিয়ে যাবার বড় সুযোগও। অবশ্য রেকর্ডময় দিনে আছে সমালোচনাও। গল টেস্টে যেখানে সুযোগ ছিল ম্যাচ জেতার, সেখানে সেঞ্চুরি পূরণে তার মন্থর ইনিংস নিশ্চিত ড্রর দিকে ঠেলে দিয়েছে ম্যাচের ভাগ্য। ম্যাজিক্যাল 3 ফিগারে পৌঁছাতে শেষ 11 রান নিতে 22 বল নষ্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে 25 বছর পার করেও ব্যক্তিগত অর্জনেই সন্তুষ্টি খোঁজা দলটার নাম বাংলাদেশ। অথচ এই সময়ে ক্রিকেটটা বদলে গেছে অনেক। ড্র হলো গল টেস্ট। শেষ বিকেলে আশা জাগালেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। 285 রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় 296 রানের। তবে 4 উইকেটে 72 রানের দিন শেষ করে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল শান্ত। হঠাৎ বৃষ্টির কারণেই ইনিংস ঘোষণায় দেরি করেছে বাংলাদেশ। তবে ম্যাচ ড্র করেও খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর গল টেস্ট থেকে দল আত্মবিশ্বাস পেয়েছে বলেও জানান তিনি। জয় দিয়ে রাঙাতে না পারলেও সম্মানজনক বিদায়ে খুশি লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল এবারও দুহাত ভরে দিয়েছে বাংলাদেশি ব্যাটারদের। ম্যাচ ড্র হলেও 2 ইনিংসে সেঞ্চুরি করে আলো কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বার তার এমন কীর্তি। যদিও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জন্য অবদান রেখে খুশি টাইগার অধিনায়ক। Feels very good to contribute for the team, so really happy. ড্রয়ের জন্য খেলেছে বাংলাদেশ। আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে জয়ের চিন্তা করা যেত। তবে নাজমুল হোসেন শান্তর দাবি, বৃষ্টি ওলটপালট করে দিয়েছে পরিকল্পনা। ড্র করেও বাংলাদেশ ক্রিকেটের স্বস্তি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট, সাদা বলে আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর গলের পারফরম্যান্সকে ইতিবাচকভাবে দেখছেন অধিনায়ক। বিদায়ী টেস্টে ব্যাট হাতে সাদামাটা অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম ইনিংসে 39 আর দ্বিতীয় ইনিংসে করেছেন 8 রান। তারপরও প্রিয় ভেন্যু গল থেকে সম্মানজনক বিদায় খুশি লঙ্কান অলরাউন্ডার। লম্বা ক্যারিয়ারের সাথে জড়িত সবার প্রতি আবারও জানিয়েছেন কৃতজ্ঞতা। সুন্দরবন কিংবা কোনো পাহাড়ে ট্রেকিংয়ে আসার দৃশ্য নয় এটি। এই গাছপালা বেষ্টিত জায়গাটি ফতুল্লার স্টেডিয়াম। ভাবা যায় অযত্ন অবহেলায় ক্রমশই ধুকে ধুকে আস্থা করে পড়ে যেন মরছে এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি। স্টেডিয়ামের এই ভগ্ন অংশগুলো দেখুন। এক মুহূর্তের জন্য হলেও হয়তো মনে হতে পারে চলমান ইরান ইসরায়েল সংঘাতের রকেট হামলায় বিধ্বস্ত হওয়া কোনো স্থাপনা নয় তো।
2006 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ভারত খেলেছিল টেস্ট ম্যাচ। সবশেষ 2016 সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ করায়নি ফতুল্লার এই মাঠে। তাই তো অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে গেছে স্টেডিয়ামটি। গ্যালারির বড় অংশের সিট নষ্ট হয়ে গেছে, শেডের চালা উড়ে গেছে ঝড়ে, আবার কিছু অংশ ভেঙে পড়েছে মাটিতে। গ্যালারির সিটে জন্মেছে গাছ, আবার কোনো চেয়ারে তৈরি হয়েছে ছোট্ট চৌবাচ্চা। প্রেস বক্সের অবস্থাও করুণ, গ্লাস ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে চেয়ার, ডেস্ক থেকে শুরু করে সবকিছুই। স্টেডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ড্রেসিং রুম, এই আসনগুলো ঠিক থাকলেও ভেঙে গেছে গ্লাস। ঝড় বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে ভেতরে। কোনো মতে টিন চাপা দিয়ে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা করেছেন নিরাপত্তা রক্ষীরা। এক কথায় বেহাল দশা পুরো স্টেডিয়ামের। স্বস্তির খবরও কিন্তু আছে। অবশেষে দেরিতে হলেও ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফতুল্লার মূল সমস্যা জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই হাঁটু জল জমে যায় স্টেডিয়াম এলাকাতেই। তাই তো স্টেডিয়াম এবং আউটার গ্রাউন্ড উঁচু করার কাজ শুরু করা হয়েছে, বালু ভরাট করার কাজ এগিয়েছে অনেক দূর। মহা ধুমধাম করে ছোট্ট একটা টুর্নামেন্টের কলেবর বাড়িয়ে তানিয়ের রীতিমতো হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ফিফা। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে দেখা গেল লবডঙ্কা। এত ধুমধাম করে যে দর্শক টানার জন্য আপ্রাণ চেষ্টা করে গেল ইনফান্তিনো বাহিনী, তাদেরই আগ্রহ নেই বিন্দুমাত্র। বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের কথা। ক্লাব ফুটবলের ঠাসাসূচির পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররাও তাদের নৈপুণ্য দেখাতে ব্যর্থ ফিফার এই নতুন আসরে। উয়েফা তো রীতিমতো বিরক্ত এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে। হাভিয়ের তেবাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন টুর্নামেন্ট ফুটবলের কোনো উপকার নয়, বরং অপকার করছে, জীবনী শক্তি নষ্ট করছে ফুটবলারদের। তাই এখনই ফিফার ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টটিকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু অর্থের লোভ যেন পাগল করে তুলেছে ফিফাকে। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইনফান্তিনো এবং তার কর্মকর্তাদের। তাই তো মোটা দাগে একটা ব্যর্থ টুর্নামেন্ট চলমান থাকার মধ্যেই এবার নতুন আরও একটা বৈশ্বিক আসরের পরিকল্পনা সাজাচ্ছে ফিফা। বন্ধ হয়ে যাওয়া কনফেডারেশন কাপ ফেরত আনতে উঠে পড়ে লেগেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা। প্রাথমিক আলোচনায় সব কন্টিনেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন ফরম্যাটের কথা। এখন কেবল অপেক্ষা, যদি কোনো ভেটো আসে তাহলে সেটা মোকাবিলা করার। নতুন নিয়মে বিশ্বকাপের মতোই 4 বছর অন্তর অন্তর আয়োজিত হবে ফিফার কনফেডারেশন কাপ। মূলত বিশ্বকাপের আগে বিশ্বকাপের শহরকে পরিচিত করে তুলতেই এই মহাযজ্ঞ করতে চায় ফিফা। প্রস্তাবিত ফরম্যাটে এখন পর্যন্ত 8টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে চান ইনফান্তিনো, যেখানে 6 মহাদেশীয় চ্যাম্পিয়নের সঙ্গে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং নেশনস লিগের শিরোপাধারীরা। সে অর্থে আগামী বছর প্রথম টুর্নামেন্ট আয়োজন করলে সেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই। কারণ ফরম্যাট অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। এছাড়া ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে থাকবে কোপা আমেরিকার রানার আপ কলম্বিয়া। কোপা চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন একই দল হওয়ায় সুযোগ পাচ্ছে কলম্বিয়ানরা।